আর তুফানের কি অবস্থা? কাজ তো ওস্তাদ ভালো চলতেছে, আমাদের সকাল বিকাল একদম মার্কেটিং পুরো দমে, ফেসবুক ইউটিউব মনে করেন কাঁপাই দিতেছে, একদম ঝড় তুলে দিচ্ছে। আচ্ছা, এই যে কালকে সিনেব্রোস একটা ভিডিও বানাইলো তুফানে নাকি আফরান নিশো থাকবে। কন ব্রেকিং নিউজ, তুফানে থাকছে আফরান নিশো। তো আফরান নিশো যদি তুফানে সত্যি সত্যি থাকে, বক্স অফিস জাস্ট হচ্ছে সুনামি বয়ে যাবে। মার্কেটে তো আমি প্রতিদিনই ঢুকি, মিডিয়া পাড়ায় আসলে একটা তুফান হইচই ফেলে দিচ্ছে। তো তুফানের কোনো গান রেডি আছে? গান মোটামুটি একটা রেডি আছে, কিন্তু ট্রেইলারের কাজ চলতেছে। ব্রেকিং নিউজ, এই মাসের শেষের দিকেই আসছে তুফানের গান, এবং সাথে মিমি এবং নাবিলার একটি সলো ট্রেইলার আসবে। হাইপ কিন্তু নিচে নামানো যাবে না, ঠিক আছে? হাইপ সবসময় উপরে থাকবে, যদি উপরে না থাকে তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তো আমি ট্রেইলারটা দেখছি, মোটামুটি হয়েছে। তো দেখা যাক, আরও কিছু কাজ বাকি আছে। এই ওই শটটা, হ্যাঁ ওই শটটা আপনি দেন। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে ওস্তাদ, আপনি টেনশন নেন না, হয়ে যাবে। আর দেখো যে শাহরুখ খানের সাথে কন্ট্যাক্ট করো, হ্যাঁ শাহরুখকে একটা ক্যামিও দিতে বলো, ঠিক আছে? শাহরুখ খানের সাথে আমার মোবাইল, ওস্তাদ আমার তো মোবাইল আনি নাই। আমি শাহরুখ খানের সাথে কন্ট্যাক্ট করতেছি, আমাদের ক্যামিও রোল তুফানে দিবে কিনা সেটা দেখতেছি ব্যাপারটা। ব্রেকিং নিউজ, তুফান সিনেমায় থাকছে স্বয়ং শাহরুখ খান। তো শাহরুখ খানের ক্যামিও যদি তুফান সিনেমায় থাকে, তাহলে যে বক্স অফিস কি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। টম ক্রুজে যদি পারো, টম ক্রুজরে বলো একটা ক্যামিও দিতে। হ্যাঁ টম ক্রুজ না ওস্তাদ, তুফান আমি অন্য জায়গায় নিয়ে যাব। ওকে ঠিক আছে তাহলে। ওস্তাদ টম ক্রুজ মনে হয় না দিবে স্যারের। তোমরা কাজ করো, আমি আসতেছি। এই মার্কেটিং টিম আপনারা বলতেছে তুফান 100 কোটি আপনারা আইনা দিবে, আপনি নো টেনশন, আপনি ঘুমান। হাই দর্শক, স্বাগত জানাচ্ছি। তো এতক্ষণ যা দেখলেন পুরোটাই যদি মজার ছলে নেন তাহলে খুবই ভালো লাগবে। তো সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই, তো জাস্ট মজা। কারণ মজাটি এজন্যই করলাম কারণ প্রতিদিনই তুফান নিয়ে এমন আপডেট পাচ্ছি। তো প্রতিটি আপডেটে কিন্তু প্রতিদিনই হচ্ছে মানুষ ভিডিও বানাচ্ছে। তো কেউ বলছেন আফরান নিশো আছে, কেউ বলছেন যিশু আছে, কেউ বলছেন এই মাসের শেষেই নাকি আমরা ট্রেইলার পেয়ে যাচ্ছি, এক্সেট্রা এক্সেট্রা। তো তুফান নিয়ে বাংলাদেশে যে হাইপ তৈরি হয়েছে সেটা কিন্তু রায়হান রাফির জন্য বিশাল চাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আমার মনে হয় যে রায়হান রাফি তুফান দিয়ে বাংলাদেশের সিনেমায় এমন কিছু করতে চান যেটা বাংলাদেশের সিনেমায় আগে কখনো হয়নি। কারণ আপনারা দেখেন যে গত বছর জাওয়ানের যেই হাইপ ছিল, এখন ঠিক সেম হাইপই কিন্তু এখন তুফানের বেলায় হচ্ছে, খাটছে। কারণ জাওয়ান নিয়ে মানুষ এত ভিডিও বানিয়েছে। আমি যদি একটি হচ্ছে আপনাদের হচ্ছে পরিসংখ্যান বলি, যে গত বছর জাওয়ান নিয়ে ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও হয়েছে। তো এখন তুফান নিয়েও কিন্তু তাই হয়েছে, যে তুফানের টিজার আসার পর একটি পরিসংখ্যান আপনারা দেখেছেন যে বাংলাদেশে প্রায় 500 ইউটিউবার হচ্ছে তুফানের টিজার রিভিউ করেছে, এবং ভারত থেকে কিংবা পাকিস্তান থেকে কিংবা হচ্ছে ইউকে থেকেও কিন্তু হচ্ছে এখন তুফানের টিজার রিভিউ করেছে। তো এটি বাংলা সিনেমার জন্য এটা একটা বিশাল ব্যাপার। কারণ কলকাতার তারা বাংলা সিনেমা হচ্ছে আমাদের এরকম গমতেই চায় না, যারা রিভিউ করে। দেখবেন যে 2-4 বছর আগেও কিন্তু তারা আমাদের সিনেমা রিভিউ করতো না, কিন্তু এখন কিন্তু তা করছে। কারণ সাকিব খান মানেই হচ্ছে ভিউ। সাকিব খানের ভিডিও যদি আপনি দেখ, তরতর করে তার সাবস্ক্রাইব বাড়বে, তরতর করে তার ভিউ হবে। তো সেই বিশাল ব্যাপারটি। আরেকটি কথা আছে যে আগের সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নেই। আগে সাকিব খান যেই সিনেমাগুলো করতো সেটা নিউট্রাল দর্শক হোক, তারা কিন্তু ওই সিনেমাগুলো তেমন একটা পছন্দ করতো না। কিন্তু ইদানিং সাকিব খান যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, যেভাবে নিজেকে পরিবর্তন করেছে, কারণ সাকিব খানের ফ্যান ফলোয়ার দেখবেন গত 2 বছরে কিন্তু হু করে বেড়েছে। এবং সেটা যে শুধুমাত্র তার ডাইহার্ট ফ্যান আগে যারা ছিল বা সাকিবিয়ান যাদের বলা হয় তারা নয়, অরিজিনাল যে নিউট্রাল দর্শক যারা হচ্ছে বাংলা সিনেমা দেখতে চায়, সেই দর্শকও কিন্তু সাকিব খানের বেড়েছে, সেটা স্বীকার করতেই হবে। তো সেই জন্যই কিন্তু আজকে একটি প্রিয়তমা সিনেমা নিয়ে হাইপ ক্রিয়েট হয়, আজকে একটি রাজকুমার সিনেমা নিয়ে হাইপ ক্রিয়েট হয়, আজকে তুফান নিয়ে বাংলাদেশে যা শুরু হয়েছে। তুফানের আপনারা দেখবেন যে এই পর্যন্ত কয়েক লাখ ভিডিও চলে এসেছে। তো সেই জন্য সাকিব খানের এখন উচিত হবে যে বেছে বেছে কাজ করা। কারণ সাকিব খান এরপরে আসবে দরদ নিয়ে, তো দরদের পরে হচ্ছে অনন্য মামুনের সাথে হয়তো বা আরও একটু সিনেমা আসতে পারে। তো সাকিব খান তুফান নিয়ে বাংলাদেশের কোথায় যায় বা বক্স অফিসের হিসাবটি কোথায় গিয়ে শেষ হয় তুফানে, সেটা শুধুমাত্র সময় বলে দিবে। তো নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছি। সকলে পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। টাটা।